আমরা সেই ট্রাফিক ব্যবস্থাকে আরো সুন্দর করতে পারবো, আমরা সেই বিশ্বাস করি। আমরা ড্রোনের মাধ্যমে দেখব কোথায় বেশি কনজেশন হচ্ছে, কোথায় ট্রাফিক বেশি যানজট তৈরি হচ্ছে, সেখানে কী ব্যবস্থা নিলে পরে সেই যানজটটি আমরা জনগণকে দেশকে করার চেষ্টা করে আইন প্রয়োগের মাধ্যমে কোনোভাবেই একটি জনগণকে সুপথে আনা যায় না। আইন মানার মাধ্যমে একটি জনগণকে স্বস্তি দেওয়া যায় এবং একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করা যায়। আমরা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য এবং সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ। অনেক আসামি বেরিয়ে গেছে, আমরা তাদেরকে চিহ্নিত করছি, আমরা তাদেরকে নজরদারি করছি। আমরা ইতিমধ্যেই বেশ কিছু করেছি এবং বাকিদেরকে ধরে ফেলবো ইনশাআল্লাহ। এটি সারা বাংলাদেশে এই ব্যাপারে কাজ করছে। হ্যাঁ, পূর্ণাঙ্গ তালিকার সাথে সাথে আমাদের থাকে, এটি আছে আমাদের এবং তাদের নাম ঠিকানা সবই আছে। এটি আসলে যেটি আছে সেটি গণসম্মুখে বলা ঠিক হবে না। এটি আমরা যেহেতু কারাগার থেকে আসামি বের হয়েছে, সেটি আমরা অবশ্যই গোপনীয়তার সাথে আমরা সতর্কভাবে তাদেরকে হ্যান্ডেল করি। এখন কারাগার ভালো আছে, কোনো অসুবিধা নেই, আমরা নিরাপত্তার ব্যবস্থা সঠিক আছে। না, যদি এরকম কোনো সংবাদ থাকে আপনি দিবেন, আমরা আইনি ব্যবস্থা নিব। আমরা আইনি শর্ত দেওয়া আছে, যদি মেলা যদি তাদের শর্তের বাইরে গিয়ে পড়ে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এবং ভুয়া যদি কোনো বই বিক্রি করতে বলছেন, আমি ডিবিকে পাঠাবো, যদি এরকম কোনো বই বিক্রি করে অবশ্যই আমরা সিজ করব। এবং এটিকে আমি স্বচ্ছতা আনার জন্য বডিয়ন ক্যামেরার ব্যবস্থা করেছি। সেই বডিয়ন ক্যামেরার মাধ্যমে আমার কোনো পুলিশ সদস্য যদি কোনো অন্যরকম আচরণ করে, কোনো আইন বহির্ভূত আচরণ করে, তাহলে সেটি ধারণ করা হবে এবং আমরা এটি মনিটর করতে পারবো সেন্ট্রালি বসে।
আমরা মনে করি এর মাধ্যমে স্বচ্ছতা আসবে এবং এটি যদি থাকে অবশ্যই সেটি ধারণ করা থাকবে। এবং আপনারা জানেন আমরা শত চেষ্টা করলেও প্রত্যেকটি ফিডার রোডে আমরা রুম দিতে পারি না, যার জন্য ফিডার রোড থেকে অটো রিক্সা ঢুকে যায়। আমরা প্রচুর ডাম্পিং করেছি, এটি নিয়েও অনেক কথা হয়েছে। আমরা চাই শুধুমাত্র আইন প্রয়োগ করার মাধ্যমে এটিকে নিবারণ করতে না, জনগণ যেন এটিকে মেনে চলে, তার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই।